ডাঁটা শাক গ্রিন অ্যামারান্থ, লাল শাক রেড অ্যামারান্থ, কুমড়া শাক গোল্ড লিফ, লাউ শাক বটল গোল্ড লিফ, কলমি শাক ওয়াটার অ্যামারান্থ, পাট শাক জুট লিভস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েস, ঠিক ধরতে পারছেন। আজ আমরা আলোচনা করব আমাদের যে ডেইলি ইউজ ভেজিটেবলস আছে, আমরা বাজার করতে গিয়ে ইউজ করি, বাজার করতে গিয়ে কিনি এবং রান্না করতে গিয়ে সেগুলো দিয়ে রান্না করি। বাট আমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে বলেন তো পটেটোর বাংলা ইংরেজিটা কি, লাউ এর ইংরেজিটা কি, মিষ্টি কুমড়া এর ইংরেজিটা কি, তখন কিন্তু আমরা আটকে যাব এবং বলতে পারবো না, আর সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জার ব্যাপার। সো আজ আপনাদের এই লজ্জাটা দূর করার জন্যই আমরা হাজির হয়েছি এই নতুন আঙ্গিক একটি ক্লাস নিয়ে। ক্লাসটি কন্টিনিউ করার পর ইনশাল্লাহ এই সমস্যা আপনার মধ্যে আর থাকবে না। আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, যে ভেজিটেবলস গুলো আছে, সবগুলোর ইংরেজি এবং বাংলা নাম সুন্দরভাবে জানতে পারবেন। সো দেরি করছি না, ক্লাসটি শুরু করছি। দেখেন, ফার্স্টে আমি কি লিখেছি, ডেইলি ইউজড ভেজিটেবলস, তার মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয়, নিত্য দৈনন্দিন যে আমাদের ভেজিটেবলস গুলো আছে, শাকসবজি গুলো আছে, সেগুলোর নাম আমরা শিখবো। ফার্স্টে আমি লিখেছি আলু। আলুর ইংরেজি আমরা সবাই জানি পটেটো। এরপর শিমের ইংরেজিটাও কম বেশি জানি বিনস। এরপর টমেটো, লাউ বটল গোর্ড। এরপর সাজনা ড্রামস্টিক, মূলা রেডিশ, বেগুন এগপ্লান্ট, বাঁধাকপি ক্যাবেজ, ফুলকপি কলিফ্লাওয়ার, অলকপি খরাবি। এরপর আসি কাঁচা কলা র বানানা অথবা গ্রিন বানানা, বরবটি আদলং বিন, ঝিঙা রেড গোর্ড, ধনিয়া করিয়ান্ডার। এরপর হচ্ছে ধনিয়া পাতা করিয়ান্ডার লিভস। ধনিয়া থেকে ধনিয়া পাতা, হ্যাঁ, দুই জিনিস, একটা হচ্ছে ধনিয়া, একটা ধনিয়া পাতা। এরপর আসি আমরা ডাটা স্টিম অ্যামারান্থ। এরপর দেখি ডাটা শাক। ডাটা শাকের ইংরেজি কি, গ্রিন অ্যামারান্থ, লাল শাক রেড অ্যামারান্থ, কুমড়া শাক গোল্ড লিফ, লাউ শাক বটল গোল্ড লিফ, কলমি শাক ওয়াটার অ্যামারান্থ, পাট শাক জুট লিভস, মূলা শাক র্যাডিশ লিভস, সরিষা শাক মাস্টার্ড গ্রিন। এরপর আসি কচু শাক খোলোখাসিয়া লিভস, পালং শাক স্পিনাচ, ঢেকি শাক এডিবল ফার্ন। এরপর আসি আমাদের নেক্সট কি আছে, পুঁই শাক। তাহলে পুঁই শাকটা আমরা দেখি, পুঁই শাক ইন্ডিয়ান স্পিনাচ, সাচি শাক হাইসা, হেলেঞ্চা শাক বাফালো স্পিনাচ। নেক্সট মেথি শাক ফেনুগ্রিক লিভস। এরপর আসি কচু আরাম স্পিনাচ। এরপর আসি কচুরমুখী ট্যারোস্টিম রোড, কচুরলতি আরাম লোভি, কুমড়া পামকিন। এরপর আসি মিষ্টি কুমড়া সুইট গোর্ড, চাল কুমড়া ওয়াক্স গোর্ড, মিষ্টি আলু সুইট পটেটো, গাছ আলু ইয়ার পটেটো, থানকুনি ইন্ডিয়ান পেনিউড, গাজর ক্যারট, এটা আমরা সবাই জানি কম বেশি, কাকরোল স্পিনি গোর্ড, কলার মোচা প্লান্টেন ফ্লাওয়ার, মটরশুঁটি পি, ঢেঁড়স ল্যাডি ফিঙ্গার অথবা ল্যাডিস ফিঙ্গার, যেটা আপনি বলেন, ঠিক আছে। এরপর আসি আমরা আমাদের যে নেক্সট আছে শালগম টার্নিপ, পটল পয়েন্টেড গোর্ড, বরবটি স্ট্রিং বিনস, চিচিঙ্গা স্নেক গোর্ড, করলা বিটার গোর্ড। এরপর আসি ধুন্দুল স্পঞ্জ গোর্ড। এরপর আসি শসা, শসা কি কিউকাম্বার, পেঁয়াজ অনিয়ন, এটাও আমরা কম বেশি সবাই জানি। এরপর হচ্ছে আমাদের পেঁপে পাপাইয়া, সর্বশেষ কাঁচা লঙ্কা অথবা কাঁচা মরিচ, যেটা ইংরেজি হচ্ছে গ্রিন চিলি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটি করেছেন আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং
যাই হোক না কেন, ভবিষ্যতে আপনারা কোথাও লজ্জায় পড়বেন না যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি যে নিত্য প্রয়োজনীয় আপনার যে ভেজিটেবলস গুলো আছে সেগুলো ব্যবহার করছেন, বাট একটার ইংরেজি বলেন তো, ধুন্দুলের ইংরেজি বলেন। ধরুন আপনি ধুন্দুল কিনতে গিয়েছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, সবাই জানে আপনি হয়তো অনার্স মাস্টার শেষ করেছেন। হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো যে ধুন্দুলের ইংরেজি কি বলতে পারবেন? কোন যদি না বলতে পারেন, আসলে একটা লজ্জার ব্যাপার। হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ বলতে পারে, এটা ব্যাপার না। এখন কথা হচ্ছে, আপনাদের শেষ করার আগে আরেকটা কথা বলে নেই। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আজকে ভিডিওটি করেছে, কন্টিনিউ করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন এভরিবডি বি কেয়ারফুল অ্যান্ড কিপ আস ইন ইউর ফেয়ার। বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।